ম্যাচের আগ মুহূর্তে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত আর উপেক্ষা করতে পারেননি মাশরাফি। তবে পেছনে যাই হোক, মাশরাফি বিন মুর্তজা যে একজন লড়াকু সেনাপতি কোটি ভক্তের কাছে, যিনি লড়তে জানেন, হারতে নয়। ওয়ানডে ক্রিকেটে আরো কিছুদিন মাঠ দাপানো এই বীর যোদ্ধাকে দেখবে ক্রিকেট। তাহমিদ অমিত, যমুনা স্পোর্টস, ঢাকা। এদিকে ম্যাচ শেষেও নিজের ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্তটা করেই হয়েছে। ওয়ানডেতে বাংলাদেশ যে এখন বদলে যাওয়া দল, সেটা তো তার হাত ধরেই। টি-20তেও হয়তো তার নেতৃত্বেই আরেকটু শক্তভাবে দাঁড়িয়ে যেত বাংলাদেশ। কিন্তু ঠিক এমন সময় হঠাৎ করে কেন তিনি বিদায় নিলেন, সেই প্রশ্নের উত্তর মাশরাফি এভাবে এড়িয়ে গেলেও সিদ্ধান্ত নেওয়াটা যে কঠিন ছিল সেটাও বলছেন তিনি। এটার সাথে পরিবার জড়িত থাকে, বন্ধু বান্ধব থাকে, টিমমেটস থাকে, অবভিয়াসলি আপনারা আছেন, তারপর আরও অনেকেই আছে। সো ডিসিশনটা এত সহজ না, বাট তারপরেও নিতে হবে যখন, হয়তোবা 2 দিন পরে নেওয়া আর আজকে নেওয়া একই কথা। রুবেল হোসেন এখন টি-20 স্কোয়াডে নাই, কিছু নতুন প্লেয়ার আসছে, যেমন আজকে দেখলেন সাইফুদ্দিন, এরা আরও ফ্রিডম নিয়ে খেলতে পারবে একটা জায়গা ফাঁকা হলে। সো আমার কাছে মনে হয় যে সামনে আবার ওয়ার্ল্ড কাপ আছে, টি-20, সো তারা এখন থেকে প্রস্তুত হতে পারবে খুব ভালোভাবে, অ্যাটলিস্ট 2-2.5 বছর সময় পাবে তারা। এই সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠল, টেস্ট খেলছেন না তিনি, টি-20কেও বিদায় জানালেন। ওয়ানডে নিয়েও কি কোনো নতুন ভাবনা আছে মাশরাফির? ওয়ানডে স্টিল এনজয়। আমি আগেও বললাম টি-20 আমি কখনোই এনজয় করিনি আমার ক্যারিয়ারের কখনোই, কিন্তু ক্রিকেট বোর্ড যখন আমাকে ক্যাপ্টেন করেছিল তখন আমার ইচ্ছা ছিল একটা জিনিস, যে টিমটাকে বিল্ড করার। সেটা আগেও বলেছি, সেটা যতটুকু পেরেছি আমি জানি না, বাট ইট ওয়াজ রিয়েলি অনার টু প্লে। ওয়ানডে খেলবো ইনশাল্লাহ, আশা করছি যদি আল্লাহ বাঁচায় রাখে, সুস্থ রাখে, ইনশাল্লাহ সামনেরটা সবাইকে ঠিকমতো বলে যেতে পারবো। এই মাশরাফি একটু অন্যরকম, তিনি তার মতোই। তাই তো আবারও মনে করিয়ে দিয়েছেন, ব্যক্তি মাশরাফির চেয়ে দেশটা অনেক বড়। আর বাংলাদেশের জার্সি গায়ে মাশরাফি তো এখনো খেলছেন। ফয়সাল তিতুমির, যমুনা স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা। এদিকে হঠাৎ অবসরের ঘোষণায় দেশি বিদেশি গণমাধ্যমের শিরোনাম হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। সরব সামাজিক যোগাযোগ মাধ্যম পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের পাশাপাশি তামিম, তাসকিনের মতো সতীর্থরা জানিয়েছেন বড্ড মিস করবেন অধিনায়ককে। For Bangladesh cricket, and I like to thank শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-20 ম্যাচের ঘণ্টা খানেক আগে নিজের ফেসবুক ও টুইটারের ভেরিফাইড পেজে জানিয়েছিলেন টি-20 ক্রিকেটকে বিদায় জানাতে যাচ্ছেন তিনি। তবে প্রিয় ক্রিকেটারের হঠাৎ অবসরের এই ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোই। লক্ষাধিক এনগেজের সাথে 15,000 শেয়ার ও কমেন্টস। আরো কিছুদিন মাঠের যোদ্ধাকে এই ফরম্যাটে না পাওয়ার আক্ষেপ অনেকের, আবার কেউ কেউ তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশকে আরো উপরে নিয়ে যাওয়ার প্রত্যাশা জানিয়েছেন। নিজের পেজে মাশরাফির বিদায়ে আক্ষেপ জানিয়েছেন পেসার তাসকিন আহমেদ। মাশরাফির মতো একজন অভিভাবককে মিস করবেন তিনি। মাশরাফিকে জীবন্ত কিংবদন্তি বলে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচ জিতে বিদায়টা স্মরণীয় করে রাখতে চান তামিম ইকবাল। গুরু কোর্টনি ওয়ালশ এক টুইটে বিদায় জানিয়েছেন শিষ্যকে, বলেছেন প্রকৃত মাঠের যোদ্ধা মাশরাফির জন্য শেষ ম্যাচে জিততে চান তারা। পিছিয়ে নেই দেশের গণমাধ্যমগুলো। মাশরাফির অবসরের খবর জায়গা পেয়েছে পত্রিকার প্রথম পেজে, হয়েছে হেডলাইনও। দৈনিক যুগান্তর জানিয়েছে টি-20 থেকে মাশরাফির অবসর। প্রথম আলোর শিরোনাম, টি-20কে মাশরাফির বিদায়। বিদেশি গণমাধ্যমেও ছিল মাশরাফির অবসরের খবর। কলকাতার দৈনিক আনন্দবাজার জানিয়েছে টি-20 ক্যারিয়ারের ইতি টানবেন মাশরাফি। ডিএনএ ইন্ডিয়া, ক্রিকবাজ, ক্রিকইনফোর মতো সব গণমাধ্যমগুলোই ছিল 33 বছর বয়সী এই ক্রিকেটারের বিদায়ের খবর। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস।